আমার সোনার বাংলা। শুভদীপ প্রহর শুরু করছি রোববার দুপুর 2:40 জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ অনুষ্ঠান দেখলেই তো আপনাদের মুখে হাসি, কারণ অজস্র ফোন পাই, আপনারা ঘরে বসে ফোন করার সুযোগ পান। ঠিকই তাই, আপনারা লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন, আমাদের অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে। আপনাদের জন্যই এই সুন্দর অনুষ্ঠানগুলো করা, এবং আপনারা একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বকে পাবেন প্রতি রোববার ঠিক দুপুর 2:40 তার প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়। সোনার বাংলার ফেসবুক পেজ, ইউটিউব পেজে কিন্তু আপনারা প্রোগ্রামটা থেকে যাবে, বারবার দেখেও নিতে পারবেন, পরে প্রয়োজনে শেয়ার করবেন। নলেজেবল জ্যোতিষদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগে, আপনারা খুব কদর করেন, আপনাদের খুব ভালো লাগার জায়গা এই জ্যোতিষ অনুষ্ঠান। তাই বারবার বলছি, পার্সোনাল নাম্বারটাও প্লিজ আপনারা লিখে রাখবেন। পরে যারা যোগাযোগ করতে চাইছেন, পার্সোনাল নাম্বার আমরা দুটো দিয়ে রেখেছি, দুটো পার্সোনাল নাম্বার আপনাদের জন্য খোলা থাকবে। কথা বলে নেবেন সবাই, রাতের দিকে হোক, অনুষ্ঠানের পরে হোক। অনেকেই তো এই 2 মিনিট 3 মিনিটে কথা বলে স্যাটিসফ্যাকশন পান না, তারা চান আমরা একটু পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নেব, সেটা অনলাইন হোক অফলাইন হোক। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আধ ঘন্টা কথা বলবেন, আপনার সমস্যাগুলো জানবেন, এবং তারপর যদি মন প্রয়োজন হয় প্রতিকার প্রতিবিধানের, সেটাও তারা জানিয়ে দেন, তখন আপনারা ডিসিশন নিতেই পারেন। 8906783407 এটা একটা কন্ট্যাক্ট নাম্বার, পার্সোনাল নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর আরেকটি যোগাযোগের নাম্বার আমরা রেখেছি টিভির পর্দায়, দেখে নিন, 7384617051। তিনি একজন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ, সবাই তাকে চেনেন জানেন, তার একটা জায়গা রয়েছে জ্যোতিষ জগতে, তন্ত্র জগতে। তারাপীঠে প্রতি মাসে রেগুলারলি তাকে পাচ্ছেন আপনারা, বহু মানুষ উপকৃত তার কাছে এসে। আর নর্থ বেঙ্গলের মানুষও খুব সৌভাগ্য আপনাদের যারা দেখছেন। নর্থ বেঙ্গল থেকে সচরাচর আমরা জ্যোতিষী খুব একজন টিভিতে পাই না, কিন্তু এই মানুষটিকে রেগুলারলি শিলিগুড়ি, কুচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, বর্ধমান, দুর্গাপুর সর্বত্র পাবেন। এছাড়া আসানসোল, মেদিনীপুর, মেছেদা, গঙ্গারামপুর, আর কলকাতার মধ্যে তো বাগুইহাটি, বাঘাযতীন, কলকাতায় রয়েছেই চেম্বার, কালীঘাট মেট্রোর পাশেই চেম্বার রয়েছে। বাগুইহাটিতে প্রতি সপ্তাহে 2 দিন করে কিন্তু তাকে পাবেন। আলোচনা এগিয়ে নিয়ে যাব, কথা হবে, আলাপ করাবো। আর আপনারাও চলে আসুন, সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাদের বলবেন কিন্তু প্লিজ। সামনে কৌশিক অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, খুব ব্যস্ততা তারও, তার ফাঁকে তিনি সময় দিয়েছেন। অনেক মানুষ এই সুন্দর সময়টাকে কাজে লাগান। এই যে জায়গাটা কৌশিক অমাবস্যার, যে ভাদ্র মাসের ইম্পর্ট্যান্ট একটা শক্তিশালী যোগ, সেই যোগটাকে অনেকে কাজে লাগান। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আগে আলাপ করাই উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে স্টুডিওতে বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে কৌশিক অমাবস্যা এত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে একটু বলুন। দেখুন, কৌশিকী অমাবস্যা হচ্ছে ভাদ্র মাসের এমন এক অমাবস্যা, এটি হচ্ছে যখন ন্যাচারাল জোডিয়াক সাইনে, যখন সিংহ রাশির ঘরে রবি এবং চন্দ্রের সহাবস্থান কালেই কিন্তু এই কৌশিকী অমাবস্যা সংগঠিত হয়, মানে কৌশিকী অমাবস্যার দিন। এই কৌশিকী অমাবস্যাতে কথিত মত অনুসারে আমাদের কিন্তু মা কৌশিকীর আবির্ভাব তিথি, কৌশিকীর আবির্ভাব তিথি, এবং এই সময় কিন্তু স্বর্গমর্তের দরজা কিন্তু খোলা থাকে কৌশিকী অমাবস্যায়। এবং সাধক ইচ্ছা অনুযায়ী তার হচ্ছে কর্মফল, যেমন হচ্ছে চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য, যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি ফল কিন্তু সাধক কিন্তু ভগবানের কাছ থেকে চেয়ে নিতে পারেন। এবং এই সময় যেমন ভালো কর্ম, যেমন বিবাহ হচ্ছে না, শনির 7.5, কালসর্প দোষ, দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা, চাকরি চলে গেছে, কি করবেন, হতাশা নিরাশায় দিন দিন গুনছেন। আপনার মেয়ের বয়স হয়তো 32-33 বছর বয়স, এখনও পর্যন্ত বিয়ে হয়নি, নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। সেই সময় কিন্তু এই কৌশিকী অমাবস্যায় বিশেষ যোগে কাজ করলে তার কিন্তু খুব সুফল কিন্তু মেলে। এই সময়টা কিন্তু আমরা কিন্তু খুব গুরুত্ব দিই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিনগুলো দেখুন, কৌশিকী অমাবস্যা, মহালয়া অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই পরপর যে সুন্দর সুন্দর যোগগুলো, কোন তিথিতে কোন কাজ করা যাবে, কোন দ্রব্যের মাধ্যমে কাজ করলে জীবনের সাকসেস আসবে, সেটা কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে। এটাই হচ্ছে বড় কথা। বাহ। সুতরাং যাদেরই সমস্যা রয়েছে, কারোর দেখবেন পড়াশুনো নিয়ে সমস্যা, কারোর আবার চাকরি বাকরি ব্যবসার ব্যাপারে সমস্যা,
চলছে অনেক রকম সমস্যা, সেই সমাধানের জন্য কিন্তু এই যোগটা খুব ভালো একটা যোগ আছে। ফোন একটু দেখে নিই কে আছেন, একটু দেখে নিই আগে। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আমি বেহালা আপনার মানে শিবরামপুর থেকে মানে বলছিলাম, বেহালা শিবরামপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। নমস্কার, বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ নমস্কার। জন্ম তারিখ। আমি আপনার মানে প্রোগ্রাম আপনার মানে দেখছি, হ্যাঁ ভালো লাগছে খুব। আমি তো আমার সম্বন্ধে জানবো। 11/8/2002। 11/8/2002। হ্যাঁ, আচ্ছা, টাইম বলুন। সকাল 7টা 9। সকাল 7টা 9। কোথায়? রেল প্ল্যাটফর্মে ঢাকা। বেহালা। বেহালা। 11/9/2002, তাই তো? 11/8 11 আগস্ট। আচ্ছা, রবিবার ছিল সেদিন? হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, সিংহ রাশি, সিংহ লগ্ন, জানা আছে? পূর্ব না, এগুলো জানতাম না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, এবং হচ্ছে আপনার এখন বর্তমানে যেটা দশা চলছে সেটা হচ্ছে মঙ্গলের দশা চলছে। আচ্ছা, আচ্ছা। মঙ্গল দ্বাদশে বসে আছে। এমনি ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারো কাছে মাথা নিচু করবে না, কিন্তু মাথা গরমের প্রবণতা কিন্তু আপনার যথেষ্ট বেশি। অত্যাধিক পরিমাণে মাথা গরমের প্রবণতা কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, লোকের সাথে কিন্তু আপনার গন্ডগোল বেঁধে যাবে যে কোনো ছোট মোটো বিষয় নিয়ে। বুঝতে পেরেছেন কি বলছি? একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং দশমে রাহু বসে আছে। কর্মজীবনে কিন্তু একটা ডিসস্যাটিসফাইড পরিস্থিতি কিন্তু থাকবে। বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যেহেতু সিংহ রাশি, এখানে সিংহ রাশিতে কিন্তু শনির ঢাইয়া চলছে। এই শনির ঢাইয়াটা প্রতিকার করা উচিত, না হলে কিন্তু কোনো রকম চোটাঘাত বা অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু আপনার জীবনে তৈরি হবে। বুঝতে পেরেছেন কি বলছি? এই জায়গাটা কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এবার- আর আমার মানে মিডিয়া লাইনে কি কিছু মানে আরো কিছু খবর কোন লাইনে? দেখতে পাচ্ছেন? মিডিয়া লাইনে। মিডিয়া শুক্র আপনার বসে আছে হচ্ছে দ্বিতীয়ভাবে, কিন্তু শুক্র আপনার নবাংশে খুব উচ্চ বলি বলি অবস্থায়। অবশ্যই হবে মিডিয়া লাইনে আপনার। অবশ্যই হবে, অবশ্যই হবে। দাঁড়ান, আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড। আপনার মঙ্গলের দশা চলছে, মঙ্গলের দশার মধ্যে বৃহস্পতি। আচ্ছা, এটা হতে হতে আপনার 2028 ফেব্রুয়ারির পর ভালো যোগ দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমানে যেহেতু মঙ্গল দ্বাদশে আছে, বিবাহিত জীবন এবং কেরিয়ারে কিন্তু এই যে দুটো জায়গায় কিন্তু আপনার অবশ্যই দেখিয়ে নেওয়া উচিত। আর মাথা গরমটা ঠিক করতে হবে, মঙ্গলটাকে ঠিক করতে হবে। না, এই মঙ্গলের জন্য কিন্তু বারংবার অ্যাক্সিডেন্ট ঘটায়, নানা রকম সমস্যা ঘটায়। মঙ্গলটাকে প্রতিকার করাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর জন্য যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, মঙ্গলের কিন্তু সমস্যা রয়েছে, এটা একটু প্লিজ দেখিয়ে নিন। আপনাদের জন্যই তো এই সুন্দর অনুষ্ঠান, এবং আপনাদের কি করণীয়। আমার সমস্যা রয়েছে, আমি সমস্যা থেকে বের হয়ে আসবো কিভাবে সেটা আমার জেনে নেওয়াটা দরকার। আমার সমস্যাটা তবেই তো এই দূর যে হবে। এই যে উনি যদি শুনতে থাকেন, ওনার হরোস্কোপটা খুবই পাওয়ারফুল হরোস্কোপ একটা। আচ্ছা। হরোস্কোপের মধ্যে খুব সুন্দর সুন্দর রাজযোগ আছে। বৃহস্পতি এবং রবির রাজযোগ বসে আছে, বৃহস্পতি তুঙ্গ গৃহে বসে আছে। উনি জীবনে যথেষ্ট সফলতা পাবে, কিন্তু সফলতা পেতে গেলে মানুষকে তো পোলাইট হতে হয়, না? মাথাটা ঠান্ডা রাখতে হয়, হ্যাঁ, সব প্রত্যেকের সাথে সুন্দর ব্যবহার রাখতে হয়, তাহলেই তো সে জীবনে সাকসেস পাবে। কিন্তু উনি দেখবেন যে প্রচুর লোকের সাথে কিন্তু একটা শত্রুতা করে বসবেন, কথার মাধ্যমে মানুষকে কিন্তু দূরে ঠেলে দেবেন। এই ঘটনাগুলো যদি উনি মঙ্গলটাকে অভিজ্ঞ কাউকে দিয়ে ঠিকঠাক করিয়ে নেন, এবং হরোস্কোপে মঙ্গলের দশাই চলছে, এই দুটো জায়গা ঠিক করে নিলে আস্তে আস্তে জীবনে সাকসেস কিন্তু পাবেই, অবশ্যই হবে। কত কি বলা যায়, একজন সত্যিকারের প্রকৃত এডুকেটেড অ্যাস্ট্রোলজার কত কি বলে দিতে পারেন। এটাই তো আমাদের একটা লোভনীয় ব্যাপার। আপনারা সবাই কিন্তু জানতে চান অনেক কিছু। তো পরেও যোগাযোগ নাম্বার রয়েছে খোলা, অনুষ্ঠানের পর সবাই ফোন করে নিতে পারবেন। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। নমস্কার, নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ। আচ্ছা, সর্বাণী ঘোষের ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ, জন্ম সময়। 1/11/1996। 1/11/1996। টাইম বলুন। টাইম। রাত 10টা 15। রাত 10টা 15। কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্ম। আচ্ছা, সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল স্যার। জন্মবার শুক্রবার। মিথুন রাশি, কর্কট লগ্ন, জানা আছে? হ্যাঁ। এবং হচ্ছে পুনর্বসু নক্ষত্র। চাইল্ডনেস ইগনোজেন্সি ব্যাপার, মানে শিশু সুলভ মানসিকতা কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, একটা শিশু সুলভ মানসিকতা থাকবে। আপনি কিন্তু, আপনার বয়স এখন কত হচ্ছে? এখন 96, তার মানে 29 বছর। কিন্তু শিশু সুলভ মানসিকতা, ছোটদের মতো আচরণ করা, এইরকম, হ্যাঁ, এটা খুব থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃহস্পতির অবস্থান খুব ভালো আছে ছকের মধ্যে, কিন্তু আপনার সপ্তম ভাবটা কিন্তু পীড়িত আছে। বিবাহ নিয়ে সমস্যা চলবে দিদি। হ্যাঁ,
বিবাহ হতে কিন্তু চাইবে না, বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল আছে, শনি কেতু সাধু সর্প যোগ কিন্তু কুষ্টির নবম ভাবে বসে আছে। আপনি বলুন কি জানতে চাইছেন? আর একটা রিলেশন আপনার কেটে গেছে 2019 থেকে 2023-এর মাঝখানে। বলুন বলুন, প্রশ্ন কি বিবাহ নিয়েই? হ্যাঁ, বিবাহ নেই, বিবাহ হলে আর কি কেমন বলবো? হবে? বিবাহিত এখনো হয়নি তার মানে, বিবাহ 30 বছর। হতে চাইবে না। আপনি এই জায়গাটা কেন দেখাচ্ছেন না? আপনি জানছেন ঠিক আছে, কিন্তু কাউকে না কাউকে দিয়ে, অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এই জায়গাটা ঠিক করান। তারাপীঠে বা কামাখ্যায় বিশেষ যোগে আমি তো কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যোগটা না ঠিক করে, হ্যাঁ এইটা তো আপনার ভালো বিয়ে হতে চাইবে না। কেরিয়ার কিন্তু ভালো আছে আপনার জীবনে, কিন্তু একটা জায়গা কেরিয়ার হবে, চাকরি বাকরির ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ বলুন কি বলছেন? তার মানে বিয়ের জায়গাটা আর ঠিক করে নিন। আর একটু এই হাতে কিন্তু টাকা পয়সা থাকছে না আপনার, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল, শনি কেতু সাধু সর্প যোগটা কাউকে দিয়ে ঠিক করান, ঠিক আছে? না একটু হলে ওই যোগাযোগ করে নিন। 8906 নম্বরে যোগাযোগ করবেন, আমি আরো ডিটেলস পরে বলে দেবো। ঠিক 8906783407 এ কথা বলবেন। কে আছেন? হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে। বহরমপুর থেকে কার বলছেন? জন্য? হ্যাঁ, আমার জন্যই। বলুন, আচ্ছা জন্ম বলুন, তারিখ, জন্ম জন্ম তারিখটা বলুন। জন্ম সালেতে 17/1981, কত কত? আবার বলুন। 17/4/1981, 17/4/1981। টাইম বলুন। টাইম সকাল 6:25, সকাল 6:25। কোথায়? বহরমপুর। বহরমপুর। বহরমপুরে জন্ম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কি দারুণ বিচার দেখুন, এক্স্যাক্ট বিচার করে করে সব বলে দিচ্ছেন। শুক্রবার জন্ম ছিল সেদিন? হ্যাঁ, শুক্রবার জন্ম ছিল। শুক্রবারের জন্ম ছিল আপনার, কিন্তু মেষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, জানা আছে? হ্যাঁ, জানা আছে। স্যার, একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলুন। বলছি, আমি এখানে একজন লোকাল জ্যোতিষকে দেখছিলাম, আমাকে বলেছে যে আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনি গরিব হয়ে যাবেন, অর্থ হারা হয়ে যাবে। এটা কি ঠিক? দেখুন আমি একটা কথা বলি, জীবনে আর্থিক জায়গা খুব মজবুত হতে গেলে, হ্যাঁ, হরোস্কোপের মধ্যে একাদশ ভাবকে খুব ভালো থাকতে হয় এবং দ্বিতীয় ভাবকে ভালো থাকতে হয়। আপনার কুষ্টিতে কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু লগ্নে বসে আছে। আমি কি আপনার আর্থিক ভাগ্য কিন্তু আপনি নিজেই বদলাতে পারবেন, কারণ আপনার কিন্তু একটা স্টেমিনা রয়েছে, আপনার কিন্তু কাজ করার মানসিকতা রয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে মাঝে মাঝে আপনি প্রচণ্ড ডিপ্রেশনে ভোগেন, ঠিক আছে? এই ডিপ্রেশন যদি আপনার থাকে তাহলে কিন্তু কর্মের জায়গায় আপনার কিন্তু ভালো উন্নতি হবে না। ডিপ্রেশনটাকে কাটাতে হবে। আপনার বাড়ির বাস্তুটা ডিস্টার্ব আছে, ঠিক আছে? আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হয়েছে, পড়াশোনা কিন্তু খুব ভালো হয়নি আপনার। বলুন ঠিক তো? হ্যাঁ স্যার, স্যার শুনতে পেয়েছি স্যার। আমি ঠিক বলছি না ভুল বলছি, বলুন আগে। যা যা বললেন ঠিক তো? ঠিক বলছি না ভুল বলছি, আগে বলুন। সব ঠিক। স্যার, একটা কথা জিজ্ঞাসা করতে হ্যাঁ। পারি? এই বাস্তু প্রবলেমটা বললেন না? হ্যাঁ, আপনার মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হবে, মায়ের কিন্তু কোমরে পায়ে একটা যন্ত্রণা হবে মাঝে মাঝে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না আপনার, বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে কিন্তু প্রতিকার করাতে হবে। এই জায়গাটা ডিস্টার্ব রয়েছে আপনার। কোন জায়গাটা? এই যে বাস্তু। চতুর্থে রাহু এবং লগ্ন ভাবের ওপরে শুক্র মঙ্গলা যোগ বসে আছে, এই দুটো জায়গাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করবেন, করুন। আপনি ওই 89 যে নম্বরটা রয়েছে, আপনি রাত 8টার পরে যোগাযোগ করবেন, আমি আরো কিছু আপনাকে হেল্প করে দেবো। বাহ, যাদেরই সমস্যা আপনারা কিন্তু 8906783407টা লিখে রাখুন নাম্বারটা। যোগাযোগ বলে যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারে রাত 8টায় ফোন করবেন। প্রচুর মানুষ ট্রাই করছেন, যখন আমরা একজনের সাথে কথা বলছি হ্যাঁ। আরো অনেকে ট্রাই করছেন, আর সবাই আমার ট্রাই একটা করুন। ইউটিউব চ্যানেল রয়েছে, শ্রী রাজদীপ শাস্ত্রী সৌভাগ্যের দিশারি। হ্যাঁ, শ্রী রাজদীপ শাস্ত্রী, সেখানে প্রত্যেক দিনের কিন্তু রাশিফল চলে বাহ। এবং আমি কিন্তু সেখানে অনেক বিস্তারিত তথ্য জানাই হ্যাঁ। এবং এই চ্যানেলেও কিন্তু আপনারা আমায় পাবেন। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যে আপনারা দেখে রাখবেন এবং এই সময় যারা লাইন পাচ্ছে না পরে যোগাযোগ করবেন, ঠিক। রাত্রি 8টার পরে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি তো আপনাদের জন্য, আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু নিজেই ফোন ধরি। বাহ। এটা হচ্ছে অনেকে বলেন যে জ্যোতিষীর কাছে গেলাম, তিনি তো আমার সাথে সময়ই দিলেন না, চেম্বার থেকে তাড়িয়ে দিলেন। আমার কাছে প্রচুর লোক বলে, হ্যাঁ আমি অনেক টাকা ফিস দিয়ে জ্যোতিষীর কাছে গেছি, চেম্বার থেকে 2 মিনিটের পরে তাড়িয়ে দিয়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ কিন্তু আমার কাছে আসে। এবং আমি আমার গুরুর নির্দেশে
আমি কিন্তু আমার ফোন 24 ঘন্টা, রাত্রি 2টোয় ফোন করলেও আপনি পাবেন। ডাক্তারের মতো, ডাক্তার যদি নিজের কর্মটা সঠিক না করে, আপনি ডাক্তারের কাছে রাত্রি 2টোয় অসুস্থ হতে পারেন। মানসিক একটা সমস্যা, মানুষ মনে করছে যে আমার কিছুই ভালো লাগছে না, কারোর সাথে কথা বললে তার তো মানসিক অসুবিধাটা দূর হতে পারে। আপনার হয়তো 2 দিন বাদে ভালো হচ্ছে, আজকে হয়তো আপনার সময় খারাপ, কিন্তু আপনি মনে করছেন কোনো সময়ই মনে হয় আপনার ভালো হবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক করার জন্যই কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কিন্তু পরামর্শ আমি নিতে কিন্তু আমি সবসময় বলবো। ঠিক, আপনারা শ্রী রাজদীপ শাস্ত্রীকে পাচ্ছেন অবশ্যই। এই সময় তো আমাদের চ্যানেলে থাকছেনই তিনি, আর তার ইউটিউব চ্যানেলটাও ফলো করুন। কিন্তু শ্রী রাজদীপ শাস্ত্রী, তার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন। আর নাম্বারটা লিখে নিন, যারা ফোনে আসতে চাইছেন এখন চলে আসুন লাইভে, আর পরে যারা যোগাযোগ করবেন 8906783407, আরেকটি নাম্বার 7348617051, এই নাম্বার দুটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা লিখে রাখুন কিন্তু, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। এখন ফোনে আসবেন যারা, চলে আসুন। যারা ট্রাই করছেন, চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। চেম্বার শিলিগুড়ি রয়েছে, কোচবিহারে রয়েছে, ফালাকাটা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, মেচেদা, এছাড়া গঙ্গারামপুর এবং বাগুইহাটি কলকাতার মধ্যে 2 দিন করে সপ্তাহে পাবেন। বাঘাযতীনে পাবেন কলকাতায়, দক্ষিণ কলকাতায়, আর কালীঘাট মেট্রোর পাশেই কিন্তু চেম্বার। যার যেখানে সুবিধা আপনারা আসতে পারবেন, নিঃসংকোচে ফোন আর করবেন। একটা সুবিধা আছে, অনলাইনে কিন্তু দেখানো অনলাইনেও ব্যাপার আছে। যারা দূরের দর্শক বন্ধু রয়েছেন, যারা মনে করছেন যে আমি আসতে পারছি না, আমার যাওয়ার খুব অসুবিধা রয়েছে, তারা কিন্তু অনলাইন কনসালটেন্সিটার একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তারা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে এইরকম করেই আমাকে দেখাতে পারবেন। সেটার কিন্তু সুবিধা কিন্তু আমি দর্শক বন্ধুদের দিয়ে থাকি ও সবসময়। ঠিক। আচ্ছা, এই যে প্রপার বয়সে বিয়েটা হচ্ছে না, হ্যাঁ। একজন ভদ্রমহিলা ফোন হ্যাঁ, করলেন, হ্যাঁ। আটকে থাকে, এই সমস্যার সমাধানগুলো তো করে নেওয়া দেখুন, উচিত এগুলো তাড়াতাড়ি। এগুলো হরোস্কোপ যেমন ডিপেন্ড করে, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে অনেক রকম বাস্তু সমস্যা থাকে, আবার অনেকের বিয়ে অনেক তান্ত্রিক উপায়ে ক্ষতি করে রাখে, নানা রকম কিছু হতে পারে। তো ঘটনাটা হচ্ছে এই যে মেয়েটার ক্ষেত্রে হরোস্কোপে যে দেখলাম যে শনি এবং কেতু সাধু সর্ব যোগ তৈরি করেছে। শনি কেতু যখনই থাকবে কুষ্টিতে কিন্তু বিয়ে হতেই চাইবে না, এবং বিয়ের পরবর্তীকালেও কিন্তু বিয়ের মানে বিভ্রাট তৈরি করবে, মানে পুলিশ কেস, নানা রকম সমস্যা তৈরি করবে। এই জায়গাটা যখনই সঠিক প্রতিবিধান করবে, তখনই কিন্তু সেখান থেকে সে কিন্তু বেরিয়ে যাবে। এটাই কিন্তু একটা বড় কথা। আচ্ছা, অনেকে আবার বিয়ের পরও সমস্যা থাকে। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ অশান্তি, অশান্তি। ঝামেলা। অনেকেই বিয়ের পরবর্তীকালে যেমন দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অসুবিধা, হ্যাঁ। দেখা যাচ্ছে তাদের সাংসারিক লাইফে তৃতীয় সম্পর্কের প্রবেশ, নানা রকম বিষয় কিন্তু থাকে। এগুলোই কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে এই জায়গাটা দেখিয়ে নেওয়ার প্রয়োজন আছে। ঠিক, অবশ্যই যে কোনো সমস্যা আপনারা কিন্তু দেখিয়ে নেওয়ার একটা চেষ্টা রাখুন। অনলাইন কনসালটেশন, যারা চেম্বারে আসতে পারছেন না, নিঃসংকোচে আপনারা যে কোনো সময় ফোন করবেন। 2টো ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার আমরা টিভির পর্দায় দিয়ে রেখেছি নামের পাশে, ওই 2টো নাম্বার প্লিজ লিখে রাখুন। আপনারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। যে কোনো সময় আপনারা ফোন করে নেবেন, অনুষ্ঠানের আর পরে আমাদের ফোন করবেন। তন্ত্র মতে যে সমস্ত কাজ হয়, তন্ত্র মতে হচ্ছে, দেখুন, এমন একটা জিনিস, এমন একটা যোগ, বিশেষ তিথি। আপনি তো অষ্টমী পূজার অঞ্জলি তো আজকে দিতে পারবেন না। যে কোনো বিষয়, ভালো তিথি নক্ষত্রকে কিন্তু আমরা খুঁজে থাকি। এই যে কৌশিকী অমাবস্যা বলুন, হ্যাঁ, 12 তারিখেও একটা অমাবস্যা হয়েছে, শ্রাবণী অমাবস্যা। এই যে অমাবস্যাগুলোতে আমরা যে কাজ করছি, এই সময় কাজ করলে কিন্তু খুব কুইক সাকসেস আসে, এবং সেটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী করে দিতে পারে। আপনি মনে করলেন যে জ্যোতিষী ঘরে শুয়ে আছে, আপনার কাজ কি করে করবে? হ্যাঁ, আপনি বললেন স্যার আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি কাজ করে দিন, এটা হয় না। আপনাকে আসতে হবে, আমি কিন্তু তারাপীঠে প্রত্যেকে বসিয়ে কাজ করাই। এই সুযোগগুলো আপনাদের রয়েছে। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, বলুন। রজত মন্ডল বলছে। রজত, ডেট অফ বার্থ বলুন। 13/12/80। 1980, তাই তো? রজতবাবু, ডেট অফ টাইম বলুন। দুপুর 1:10 কলকাতা। দুপুর 1:10। আচ্ছা, 1:10, 13:10। আচ্ছা, কোথায়? কলকাতা? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, কুম্ভ রাশি জানা আছে? হ্যাঁ, শনিবারে জন্ম ছিল, কুম্ভ রাশি, মীন লগ্ন, নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, জানা আছে? মঙ্গলের দশায় জন্ম আপনার। না, ওটা এত জানি না। আচ্ছা, আচ্ছা, এখন বর্তমানে শনির দশা চলছে। আচ্ছা, বিশেষ করে কেরিয়ার এবং বিবাহিত জীবন নিয়ে আপনার সমস্যা, তাই তো? খুব সমস্যা, প্রচন্ড। হ্যাঁ, কত বছর বয়স হলো ভাবুন?
1980 সালে জন্ম পটে তার মধ্যে দ্বিতীয় বলে না গোদের ওপরে বিস্ফোরা, ওনার কিন্তু 7.5 চলছে। এই 7.5টা ওনার 7 বছর ধরে, সাড়ে সাথে কি সবে শুরু হয়েছে? না 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 সবে শুরু না, আপনার শেষ ফেজ চলছে, আপনার লাস্ট 2.5 বছর চলছে, 2.5 বছরের ফেজ একদম চলছে। ঝাঁঝাপোড়া হয়ে যায় হ্যাঁ, 7.5 এই সময় একেবারে মানে ওনার আগেও একজনের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কও ওনার টেকেনি। হ্যাঁ। হ্যাঁ, নানা রকম ভাবে উনি বিপদগ্রস্ত হয়েছেন। আর দেরি নয়, ইমিডিয়েট যোগাযোগ করুন। হ্যাঁ। আপনি কিন্তু বিয়ের এই জন্য ভীষণ লেট হয়ে গেছে। বিয়ের এই যে চিরকুমার যোগ আছে ওনার কুস্তিতে, এই চিরকুমার যোগটা যদি ঠিক না করেন, আপনার কিন্তু এই যে সালমান খান বা রাহুল গান্ধী এই রকম অবস্থা কিন্তু হবে। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। এই Immediate চিরকুমার phone যোগের করবে। প্রতিবিধার কিন্তু সঠিক যোগে করালে, আপনি ঘরে বসে শুনলে তো হবে না, আপনি ওই ফোন করে পেয়েছেন, অমাবস্যাটা কাজে লাগান সামনে। ফোন করেছেন, ঠিক আছে, কাউকে দিয়ে এই জায়গাগুলোকে ঠিক করার প্রয়োজনীয়তা আছে। একটু যোগাযোগ নম্বরে ফোন করে নেবেন। কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি অশোকনগর থেকে বলছি, অশোকনগর, বলুন। হাবড়া। আচ্ছা বলুন। তার জন্য মেয়ের জন্য। জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন। হ্যাঁ 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল 96। 1996। টাইম বলুন। হ্যাঁ, টাইম হচ্ছে সকাল 9:50, সকাল 9:50। কোথায়? কলকাতা। কলকাতাতে জন্ম। আচ্ছা, মেয়ের যেটা দেখতে পাচ্ছি সেটা মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্ম, মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। হ্যাঁ, আদ্রাকে কিন্তু ভগবান শিবের যে মানে চোখের অশ্রু থেকে যে রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে, সেরকমই আদ্রা নক্ষত্রের জন্ম কিন্তু সেখান থেকে হয়েছে। তার মানে ও কিন্তু একা একা থাকতে ভালোবাসবে। হ্যাঁ, নিজস্বতা বোধ বেশি, উচ্চাকাঙ্ক্ষা কিন্তু আপনার মেয়ের প্রবল, মানে অনেক কিছু করতে চায় জীবনে, সাকসেস চায়। আপনার মেয়ের কিন্তু চাকরির যোগ আছে, স্থায়ী চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি হরোস্কোপে। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনার মেন সমস্যা হচ্ছে বিয়ে নিয়ে সমস্যা, তাই তো? হ্যাঁ স্যার, মানে বিয়ে 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 ব্যাপারটাও আজকে ক্লিয়ার চাও। হ্যাঁ। বিয়ে করছি না, এই তো দেখেছেন, আমি বললাম না উচ্চ শিক্ষার যোগ এবং চাকরির যোগ আছে, আমি সব প্রথমেই মিলে বললাম। যায় প্রেডিকশন দেখুন। প্রথমেই আমি বললাম আপনার মেয়ের কিন্তু উচ্চশিক্ষা এবং চাকরির যোগ, আপনার মেয়ে 100% লিখে রাখুন সরকারি চাকরি পাবেই, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর যেহেতু মঙ্গল আর কেতু রাত একটা অঙ্গারক যোগ আছে, মাথাটি অত্যন্ত গরম। হ্যাঁ, কারো কথা পট করে শুনতে চায় না, আপনি বললে আপনার কথাও ঠিকমতো শুনতে চায় না। হ্যাঁ, এবং নিজের জীবনে কিন্তু ও মানে একটা ঘোরের মধ্যে চলছে, মানে ওর নিজের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলছে, ও কিন্তু এখনো সঠিক পথ খুঁজে পাচ্ছে না। ইমিডিয়েটলি আপনি মঙ্গল কেতু সাধু সর্প দোষটাকে কিন্তু ঠিক করান, ঠিক আছে? একটু সাধু সর্পের দোষটা ঠিক করে নিন। হ্যাঁ। যোগাযোগ নম্বরে ফোন করবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ নমস্কার, আমি একটা কৌশিক মুখার্জি বলছিলাম হাওড়া থেকে। স্যারকে বলুন। নমস্কার। স্যার, নমস্কার, প্রোগ্রাম নমস্কার। আগেও দেখেছি অন্য চ্যানেলে, আর বাহ। এই চ্যানেলে দেখছি খুব ভালো লাগছে। বলুন। আচ্ছা আচ্ছা, বাহ, জন্ম তারিখটা ধন্যবাদ। বলুন। ধন্যবাদ। হ্যাঁ, আমার কৌশিক মুখার্জি বলছিলাম। আমার একটু ক্যারিয়ার আর হেলথটাও খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হচ্ছে হ্যাঁ, 1/2/1978 রাত্রিবেলা 10টার সময়। দাঁড়ান আস্তে আস্তে বলুন। 1/2/1978। 78। টাইম বলুন। রাত্রিবেলা 10টার সময়। রাত্রি 10টা, তাই তো? আচ্ছা, 22টা। ওকে, কলকাতা। বুধবার ছিল। দাঁড়ান 1 সেকেন্ড, একটু ওয়েট করুন। আপনি আমার অনুষ্ঠান যখন দেখেন আপনি তো জানেন সব। বুধবার, হ্যাঁ তাই তো? আপনার হচ্ছে রাশি হচ্ছে তুলা রাশি, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, বললাম। আচ্ছা, নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার, একটু বলে নিই। হ্যাঁ। আমি 1 মিনিট বলে নিই। ব্যাপারটা হচ্ছে আমি একটা স্টেবল জবে ছিলাম, কলেজের জবে। 2025-এ মার্চ এপ্রিলের পর থেকে সময়টা আরো বেশি প্রবলেম হলো। একটা বছর একটা স্টার্টআপ কোম্পানিতে কাজ করলাম, আমার ওখানেও প্রবলেম হলো। তো এখন জাস্ট এই 4-5 আপনি 2000 আপনি 1 মিনিট দাঁড়ান। আপনি 2020 সালের পর থেকে মানে একটা অন্ধকার জগতে আছেন, মানে আপনি কোনো কিছুই পাচ্ছেন না। 2020 সাল থেকে আপনার কেতুর মহাদশা তৈরি হয়েছে। কেতুর মহাদশাটা তো খারাপ দিচ্ছে, সর্বনাশ। 25 সাল থেকে আরো বেশি একদম খারাপ সময়। আর দ্বিতীয় নম্বর কথা, স্কিনের সমস্যা দেবে, বন্ধু বান্ধব কেউ টিকবে না, আপনি একা হয়ে যাবেন। বুঝলেন কি বলছি? হ্যাঁ, সবাই আপনাকে ভুল বুঝবে। হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু আপনার লাইফে কিন্তু ঘটছে বর্তমানে। তো আমি একটা কথা বলবো, আপনার আপনাকে দুটো জিনিস জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ যে
যে এই ইনস্টেবিলিটি প্ল্যাটফর্মে একটা স্কুলে আপাতত আছি, স্যালারি ঠিক টাইমে হচ্ছে, কিন্তু একটু বেটার প্রোফাইলের জব, একটু স্ট্যান্ডার্ড জব কখন একটু দেখছেন? এইটা 2027 সালের এন্ডের আগে হবে না, কিন্তু যদি আপনি এই প্রতিকারগুলো করিয়ে নেন তার আগে একটা ভালো যোগ তৈরি হবে। বুঝতে পেরেছেন কি বলছি? 2027 এন্ডে হ্যাঁ, তারপর ভালো যোগ তৈরি হচ্ছে। 27 তবে হ্যাঁ, হ্যাঁ। একটু রেমেডির দরকার আছে, সময় একদম শেষের দিকে, তাই আজকে তো আর বেশি কথা হবে না। আপনারা এবার পার্সোনাল নাম্বারটা লিখে নিন, সবাই যোগাযোগ করবেন 8906783407, এই নাম্বারটায় কথা বলবেন। রাত 10টা হলেও কথা বলুন, কোনো অসুবিধা নেই। শ্রী রাজদীপ শাস্ত্রী আছেন, 8906783407, এই নাম্বারটা লিখুন। হোয়াটসঅ্যাপও করবেন, আরেকটি নাম্বার 7384617051, এই দুটো নাম্বার লিখে নিন। আর প্রতি রোববার এই সময় অনুষ্ঠান থাকবে 2:40 লাইভ অনুষ্ঠান শ্রী রাজদীপ শাস্ত্রী, দেখতে ভুলবেন না। আর চেম্বার তো বিভিন্ন জায়গায় আছে, আপনারা যোগাযোগ করুন, আর অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।